গুড মর্নিং। তো হ্যাপি সানডে। আজকে সানডে, এই যে গিন্নি পাশে দাঁড়িয়ে রয়েছে। এবার সকাল থেকে উঠে যা যা বাড়ির কাজকর্ম সেগুলো করা হচ্ছে, তারপরে যাবো একটু ঘুরতে। তো সানডের ব্লগে কী কী হচ্ছে অবভিয়াসলি তোমাদেরকে সব জায়গাগুলো দেখাবো। তো এখন যেটা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে যেটা হচ্ছে সেটা রান্নাবাড়ি চলছে এখন। আমি তোমার গিন্নিকে আজকে হেল্প করছি সানডের দিন। তো রান্নাবাড়ি করে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘুরতে বেরোবো। কী কী রান্না হচ্ছে সেটা গিন্নি দেখাবে এখন। আজকে ভর্তা মশাই রান্না করছে, এটা কি? আচ্ছা, এখানে কাঁকড়া হচ্ছে, কাঁকড়া ঝোল হবে, এখানে হবে মাটন, মাটনের জন্য আলু ফ্রাই হচ্ছে, মাটন হবে, ব্যবস্থা হবে, সব রেডি করা আছে। আজকে ভর্তা মশাই রান্নাবাড়ি করছেন, আমাদেরকে হেল্প করছেন। এখন মাটন চলে যাচ্ছে, প্রেসার কুকারে লাল করে ফ্রাই করবে। এখন মাংস ছাড়া হচ্ছে এখন। তারপরে মশলা দেওয়া হবে, তারপরে আলু দিয়ে পরে আগে মাংসটাকে ফ্রাই করে নিই আগে, তারপরে মশলা দিয়ে বসাবা। তুমিও তো হেল্প করছো আমাদের। তুমি তো করছো, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো ঠিক আছে, আগে রান্না করে নিই আগে, তারপরে অবশ্যই ফাইনালটা অবশ্যই দেখাবো। এই যে ট্যাপ, এই যে ট্যাপ এদিকে মোটামুটি অনেকটাই হয়ে এসছে। দুটোতে দুটো করা হচ্ছে, মানে মাটনটা এটাতে করা হচ্ছে, এটাতে ক্র্যাপ করা হচ্ছে। খাওয়ার পর বোঝা যাবে, খাওয়ার পরে দেখা যাক বানাই, তারপরে কেমন হচ্ছে সেটা পরে রিভিউ দেবে এনারা যারা খাবে তারা। ব্যাপার রান্নার পরের ব্লগটা দেখানো হয়নি, কেন দেখানো তার একটা কারণ আছে। হ্যাঁ, কারণটা হচ্ছে এটা যে আমি রান্না করার পরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এরা সব খাওয়া দাওয়া করে যখন খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তখন আমাকে আর ডাকেনি, পরে ডেকেছে খাওয়ার পরে, যে খাওয়া দাওয়া করার জন্য এসে, মানে স্নান করার জন্য। যার জন্য কী হয়েছে, রান্নার পর যে আমি বলেছিলাম যে মানে ভিউজটা কেমন হবে সেটা, বা মানে এদের যে এটা কীভাবে বলবো আমি সেটা বলতে পারিনি। যাই হোক, এখন ঘুম থেকে উঠে আমিও লাঞ্চ করলাম। অলরেডি 3:15 বাজে এখন। লাঞ্চ করেছি, নো ডাউট মাটনটা ভালো হয়েছে, বাট একটু আমার যেটা মনে হয় একটু ঝালটা আর একটু লবণটা কম হয়েছে। বা থেকে ওরা বলতে পারবে যেটা ওদের ভালো লেগেছে কিনা। সো খাওয়া দাওয়া শেষ, এখন সব রেডি হচ্ছে, দেখতে পাচ্ছি। আমরা এখন যাবো একটু ঘুরতে, যেহেতু আজকে সানডে। তো এখন যাবো আমরা একটু গজলডোবার দিকে। গজলডোবা গিয়ে ওদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো, ওরা তো অলমোস্ট রেডি হয়েই গেছে, এবার আমিও রেডি হয়ে যাই, তারপরে বেরোয় ওদের সঙ্গে ঘুরতে দেখি কোথায় কোথায় যাওয়া যায়, বা আমাদের শিলিগুড়ি আশেপাশে গজলের স্পটগুলো যেখানে যতটুকু পারবো আমি ক্যাপচারিং করে দেখাবার চেষ্টা করবো। চলো তাদের আগে রেডি হয়ে যাই। বাবা রেডি, এই বাবা গেম খেলছে এখন মোবাইল না, সরি কী খেলছে বাবা ফোনে। আমি আর বাবা রেডি হয়ে গেছি, আর বাকিরা সব রেডি হচ্ছে ওই রুমে। আমি কি এখন গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসছি, নিয়ে আসবে তারপরে আমার কোথায় যাবো, এটা কোথায় যাবো আমরা যাও না, আমরা যাবো গুরুগুরু। আমি গ্যারেজ থেকে গাড়িটা আনি, তারপর ওদেরকে নিয়ে রেডি সব এত কষ্ট লাগছে। তুমি ভালো হয়ে গেছো আজকাল। ভালো হয়ে গেছে, সবাই রেডি হয়েছে। কই মা, কই আমার এই যে মা, আর তুমি কথা কই যে কোথায় যাচ্ছে আমার বাবা? এবার যাচ্ছি গুরুগুরু। আমরা যাচ্ছি গজলডোবা। এই যে ফুলবাড়ি ক্যানেলটা পার করলাম, এবং ব্রিজ দিয়ে ফ্লাইওভার ধরে আমরা সোজা চলে যাবো। এখান থেকে মোটামুটি ওই 15-20 কিলোমিটার গজলডোবা হবে। এখান থেকে একদম সোজা স্ট্রেট। আর রোডের ভিউটা দেখাই, যার জন্য ভিডিওটা করা। চারিদিকে এত সুন্দর, মানে ভিড় হয়ে আছে চারিদিকে গাছপালায়, খুবই সুন্দর লাগছে এই সময়, মানে একটু গরমের সময় চারিদিকে এত সবুজ হয়ে থাকা প্রকৃতির দৃশ্য। আমরা মোটামুটি চলে যাচ্ছি গজলডোবার দিকে, আর 2 কিলোমিটার এখান থেকে ঢুকে গেছি। এবার সামনের দিকে যাই, গজলডোবা একদম ফ্রন্টে চলে এসেছি। এখন এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে দেখি কোথায় কোথায় ঘোরা যায়। এই নতুন ব্রিজটা হয়েছে এটা গজলডোবায়, দেখতেই পাচ্ছ এখান দিয়ে। এখানে আগে একটু দাঁড়াই, আমরা দাঁড়িয়ে তারপর বেরিয়ে যাবো। এই যে ব্রিজটা দিয়ে এখান থেকে উঠে পড়লাম, ব্রিজটা দিয়ে রাইট। ব্রিজটা সুন্দর, ব্রিজটা আমার বউ বললো সুন্দর, মানে ব্রিজটা হলো সুন্দর বললো, তুই সুন্দর মানে সুন্দর মানে ব্রিজ সুন্দর আমার বউ বললো। আমরা আবার এখান থেকে ঘুরে চলে যাই। পার্কিং ঠিক নয়, রাস্তা করেছে, এখান থেকে যেতে হবে, এখান থেকে যাওয়া যাবে। এখান থেকে আমরা চলে যাবো ব্রিজটার দিকে, দেখতেই পাচ্ছি। এখান থেকে চলে যাবে, হ্যাঁ দাঁড়িয়ে সামনে দাঁড়াতে হবে।
এসছি আমরা গজলডোবাতে। এবার গজলডোবাতে নেমে আমরা এই নতুন ব্রিজটা করেছে ফ্লাইওভারটা, এখান থেকে ফ্লাইওভারটার দিকে যাবো। একটু মনোরম পরিবেশ চারিদিকে দেখতেই পাচ্ছ, মানে ডুয়ার্সের একটা ছোঁয়া রয়েছে অবশ্যই এখানে, এবং খুব সুন্দর মানে ভালো এসছে ভিউগুলো। এই যে সব দাঁড়িয়েছে আমাদের, না তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা ডান্সটা করো, এই গজলডোবা আয় তোরা গজলডোবা আয়, ওই গানটা করো তো ছাপড়ি ছাপড়িতে সব। তাহলে আমরা আগে যাই ওখানে। সে কিছু ফটোশ্যুট হলো এখানে। এবার ফটোশ্যুট হওয়ার পরে বাচ্চা কাচ্চাদের আইসক্রিম পার্টি চলছে এখানে, সবাই আইসক্রিম খাচ্ছে। আমাকে কেউ খাওয়াবে নাকি? আমি কি বাচ্চা? যারা বাচ্চাদেরকে খাওয়ায়, আমি তো বড় হয়ে গেছি না যে আমাকে কেউ আইসক্রিম খাওয়ায় না তখন। হ্যাঁ যাই হোক ঠিক আছে, এখন এই আইসক্রিম খাওয়া হয়ে চলছে। না না আমি তোমরা খাও। আরে তোমরা খাও রে বাবা, আইসক্রিম খাক বাচ্চারা, তারপর আবার বেরিয়ে পড়বো। ভিউ দেখতে পাচ্ছ, এখানে দাঁড়ালাম আমরা, দাঁড়িয়ে সবাই আইসক্রিম ফুচকা সব খাওয়া দাওয়া হলো, এখানে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে বেরিয়ে ওই সাইডটাতে গিয়ে ঘুরে গেল, ওখান থেকে ঘুরে তারপর চলে যাবো। তো চলো যাওয়া যাক। এই যে ফাইনালি ব্রিজ হওয়ার পরে গজলডোবায় ফার্স্ট টাইম এলাম আমরা, যার জন্য ব্লগটা বানিয়েছি। বহুবার গজলডোবায় এসেছি, এবার ব্রিজ হওয়ার পরে ফার্স্ট টাইম এলাম আমরা। চলো আমরা যাই আগে, গিয়ে তারপরে ঘুরে আসি। আমার দিকে হোটেলে যাবো নাকি? চলো দেখি, একটা স্পট আছে ওখানটায়, চলো দেখিয়ে দিতে ঘুরে আসি একবার। হ্যাঁ যাবো, ওইদিকে যাবো, এখানে যাবো। এই একটা স্পটে যে ভোরের আলো, এখান থেকে ঘুরে আসি, তারপর ওখান থেকে ঘুরে বেরিয়ে যাবো। আমরা আসলাম আরেকটা স্পটে, এখন এই জায়গাটায় আসলাম গজলডোবাতেই। আর এবার এখানে গিয়ে অনেকগুলো হ্যাঁ ওটা হাটে গিয়ে কি করবে তুমি? বাট ওটা পরে সাইডে সরো, গাড়ি আসছে। এখানে হর্স রাইডিং আছে এখানে সামনে, প্লাস সাইকেলিং আছে। সেই জায়গাগুলো যাব, দেখি সেই জায়গাগুলোতে কোনটা রাইড করা যায় বাচ্চা পার্টিগুলোকে নিয়ে। সেখানটায় সাইকেলিং করার জন্য বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, এই যে ডবল সাইকেলগুলো যেগুলো আছে সেগুলোতে সাইকেলিং করবে। তারাও আসছি, এই সাইকেল থেকে সাইকেলিং করিয়ে আনি, এই সাইকেলিং করে ঘুরে কিচ্ছু হবে না, এই যে আমাদের এই যে হিরালাল, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে, তুমি সাইকেল চালাচ্ছ? ওরে বাপ রে, মার বেটা। সাইকেল চালার জন্য হলো। এবার বাবু আর আর্য ওরা আসছে, এবার এই যে ওরা এলে পরে এবার আবার উঠকি যাবে, ব্যাস তারপরে দিয়ে দেবো জমা। করা হয়ে গেল শেষ। এবার যাই আমরা গজলডোবার ওই পাটটাতে, ওই পাটটা দেখি দেখার মতো কি আছে, ঘুরে আসি এই পাট থেকে। গাড়ি পার্কিং করে আমরা ঢুকলাম এই গজলডোবার বাজারটাতে। ওরা বাজারে ঘুরছে, ওরা এখন আমরা ভেতর দিকে যাই, দেখি ওরা কিছু নেয় নাকি, প্লাস ওরা নদীর ধারে যায় বলছে। চলো সামনে থেকে ঘুরে আসি। নদীর দিকে দেখছো সব এখানে মাছের যে লোকাল মাছ তার সব দোকান, সব এখানে ভেজে দেওয়া হচ্ছে। জল এই পারে জলটা ছাড়েনি এখনো, দেখো সব তিস্তা নদী শুকিয়ে গেছে এদিকে, জলটা ক্যানেলের ওই পারে বন্ধ করা আছে, জল ছাড়েনি এখনো, তার জন্য এখানে জলটা কম। এখানে দিকে ঘোরাঘুরি করলাম, জলটা কম বলে, তাই এখন একটু এই সাইডে যাচ্ছি নদীর ভিউগুলো দেখার জন্য। এটা নদীগুলো অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে এখানে এখন এদিকে ভিউয়ের জন্য যাচ্ছি একটু গজলডোবাতে। এখানে যদি কেউ কিছু দিতে চান, আমার ভিডিওর মাধ্যমে বলছি, এদেরকে সহস্রে দান করুন, এসব বোঝা আছে দানিরা। এই যে একজন আচ্ছা কি লাগবে ম্যাডাম আপনার? ম্যাডাম ও হ্যালো, রে এ বসেছিস কেন? খাওয়া লাগবে, খাওয়া প্রচুর গরম, ভিতরে বসে আছি তবু গরম করছে। চলো দেখি এখান থেকে ঘোরা হয়ে গেলে এবার তারপর যাবো এদিকে। হয়ে গেল এখন ফেরার পালা, বাড়ি যাবো। সব দেখতে পাচ্ছ সব মাছের দোকান দুদিক দিয়ে ভর্তি গজলডোবাতে, সব মাছ ভাজার দোকান। দেখি ওরা কোনো কিছু খাই কিনা বেরিয়ে পড়বো। এখান থেকে নিলাম একটু মাছ নেওয়ার পরে আমরা নিচ্ছি একটু সবজি নিয়ে তারপরে যাবো। যেহেতু সবজি বেগুন লোকাল সবজি যেগুলো গজলডোবা, সেই সবজিগুলো নিচ্ছি। আমাদের হয়ে গেল, এখন বাজারও করা হয়ে গেল, বাড়ি যাওয়ার পালা। তো এখন কিছু এই খাওয়া দাওয়া করবে এনারা, খেয়ে তারপরে যাবো। হ্যাঁ যাও, সামনে যাও, সামনে যাই। দেখি সাইডে যাও এদিকে। অপু হ্যাঁ আসলাম গজলডোবা থেকে, যা বেরিয়ে একটা ছোট রেস্টুরেন্টের মতো এখানে আছে, সব কিছুই পাওয়া যায়, মোমো চাউমিন সিঙ্গারা এভরিথিং মোটামুটি সব পাওয়া যায়। তো এই যে
ড্রিঙ্ক কে খাচ্ছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ এটা হ্যাঁ লাচ্ছি খাচ্ছ লাচ্ছি খাচ্ছে বাকিদের জন্য মোমো বলা হয়েছে মোমো আসলে তোমরা এই দোকানটার নাম দেখে রাখো শিবম সুইট এই একটু ভালো লাগলো এখানটার গরম রসগোল্লা এটা খুবই টেস্টি ছিল তো আসলে এরপরে এখানে তোমরা খেতে পারো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাড়ি ফেরার পালা আমাদের এবার বেরিয়ে পড়বো কারণ রাত হয়ে গেছে এবার বেরিয়ে যাবো যে ঘোড়া গাড়ি যারা টুরিস্টদেরকে ঘোরায় তারাও এখন বাড়ি ফিরছে আমরা ওই যে বাড়ি ফেরার জন্য রেডি এ ওঠো সবাই গাড়িতে ওঠো এই যে মেয়ে আমার এই বাড়ি এটা সব যাবে ঘোড়া নিয়ে একটু সুন্দর যাচ্ছে বাড়ি আমরা বাড়ি ফিরছি সামনে ব্রিজ ক্রস করে চলে যাবো সোজা লেফট সাইডে ব্রিজে উঠে যাবে আর সোজা রাস্তা চলে যাবো আমরা না যেটা থেকে গ্রিন কালারের নাম্বার প্লেটটা থাকে গ্রিন কালার ওটা ইলেকট্রিকের চার্জে চলে চার্জ ওটা এই যে ওটার উপরে ডিভিশন করো এক এক গাড়ি এক রকম চলে এসেছি আমরা হাসিগড় মোড় এখন এখান থেকে লেফট নিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে ফার্স্ট কাজ হলো সিম্বাকে আমরা ক্যানেল থেকে আগে রিসিভ করবো তারপরে যাবো বাড়ি নিয়ে চলে আসলাম আমরা বাড়ির দিকে হায়দ্রাবাদে ঢুকে গেলাম এবার এখান থেকে বাড়ি যাওয়ার পালা আজকে তো মোটামুটি হায়দ্রাবাদে ফাঁকা ফাঁকাই আছে চলো আগে বাড়ি যাই ঘোরা কমপ্লিট বাড়ি আসলাম এখন বাড়িতে এসে বাড়িতে সবাই আসলাম তাহলে বাড়ি আসলাম ফ্রেশ হই আজকের ঘোরাঘুরি কমপ্লিট ব্লগটাও এখানে শেষ করছি রোববার দিন ঘোরাঘুরি হয়ে গেল হ্যাঁ ব্লগটা এখানে শেষ আবার দেখা হবে অবশ্যই নতুন কোনো ব্লগে আর দেখো সব অবস্থা এখানে দেখো বাচ্চা বাড়ি এই বাচ্চা বাড়ি সব ফোন নিয়ে বসে পড়েছে চলো ব্লগটা শেষ করছি নতুন ব্লগ অবশ্যই দেখা হবে সবাই ভালো থেকো শুভরাত্রি সবাইকে গুড নাইট আর এদিকে আমার সিম্বা দেখছে আমাকে বাবা কি বলছে তাকিয়ে দেখে সিম্বা দেখছে চলো সবাইকে টাটা গুড নাইট বাই বাই